বন্ধুরা, স্টেলথ ফাইটার, হাইপারসনিক মিসাইল ও ড্রোন আসার পর থেকে আকাশযুদ্ধ এখন সম্পূর্ণ বদলে গেছে। চীন এমন সব ড্রোন আবিষ্কার করছে যারা ঝাঁকে ঝাঁকে আক্রমণ করবে, যেগুলো সাধারণ এয়ার ডিফেন্সের জন্য আটকানো অসম্ভব। ভারত কিন্তু এই বাস্তবতা খুব ভালো বুঝে গেছে, তাই নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রজেক্ট কুসা তৈরি করছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব S-400 থাকার পরেও প্রজেক্ট কুসা কেন বানানো হচ্ছে, এতে কি ধরনের মিসাইল থাকবে, আর কবে থেকে সার্ভিসে আসবে। সবশেষে আমরা জানব চীন পাকিস্তানের বিপক্ষে কুসা সিস্টেম কতটা কার্যকর হবে। প্রথমে একটু পিছনে যাই। অপারেশন সিন্দুর। ভারত পাকিস্তান সংঘাত দেখিয়ে দিয়েছে আধুনিক এয়ার ডিফেন্স কতটা গুরুত্বপূর্ণ। পাকিস্তান ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে ভারতের ওপর হামলার চেষ্টা করেছিল, তবে ইন্ডিয়ান ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের কারণে সে উদ্দেশ্য ব্যর্থ হয়। এই ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড এক ধরনের ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম। ভারতের চারিদিকে লাগানো বিভিন্ন রাডার, সেন্সর এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলকে একসাথে কাজ করায় এটি। এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে আকাশ মিসাইল, S-125, ওসা একে, বারাক 8 এবং অত্যাধুনিক S-400 সিস্টেম। যেখান থেকে পাকিস্তান ভেবেছিল ভারতকে চাপে ফেলবে, সেই জায়গাতেই মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে ভারত। এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিষ্কার, শুধু বিদেশি সিস্টেম কিনে রাখলে হবে না, নিজস্ব টেকনোলজি না থাকলে ভবিষ্যতে বাঁচা কঠিন। সেখান থেকেই শুরু প্রজেক্ট কুসা। এখন প্রশ্ন থাকবে, আগেই তো S-400, আকাশ, বারাক 8-এর মতো মিসাইল সিস্টেম আছে, তাহলে আবার নতুন সিস্টেম কেন? অপারেশন সিন্দুর শুধুমাত্র ছোট একটা ঘটনা, ফুল স্কেল যুদ্ধ নয়। চীন পাকিস্তানের বিরুদ্ধে টু ফ্রন্ট ওয়ারে ভারতের বিদেশি অস্ত্রের চেয়ে নিজস্ব অস্ত্র বেশি জরুরি। S-400 সেরা প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরেও প্রতিটি পার্টস ও মিসাইল রাশিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। ফুল স্কেল যুদ্ধ হলে সবকিছুই আটকে যাবে, তখন নিজস্ব অস্ত্রই হবে মেন গেম চেঞ্জার। এগুলো মাথায় রেখেই তৈরি হচ্ছে প্রজেক্ট কুসা। ভারতেই তৈরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশের মতো সিস্টেম তৈরি করলেও এগুলো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। স্টেলথ ফাইটার জেট যেমন F-35 বা চীনের J-20 টাইপ প্লেন অনেক কম রাডার সিগনেচার নিয়ে ওড়ে, মানে রাডারে অনেক দেরি করে ধরা পড়ে। হাইপারসনিক মিসাইল ম্যাক 5 থেকে 7 গতিতে ওড়ে, যা রাডার দিয়ে ট্র্যাক করাই কঠিন। অনেক ছোট ড্রোন আর ক্রুজ মিসাইল খুব নিচুতে ওড়ে, পাহাড় ও শহরাঞ্চলের আড়ালে লুকিয়ে আসে। এগুলো ঠেকাতে প্রজেক্ট কুসাতে শক্তিশালী কিছু ফিচার রাখা হয়েছে, যেমন অনেক দূর থেকে টার্গেট দেখতে পারা, শক্তিশালী AESA রাডার যেটা জ্যামিয়ে সহজে নষ্ট হবে না, পুরো দেশ জুড়ে থাকা বিভিন্ন রাডার, ফাইটার, মিসাইল সব কিছুকে একসাথে বেঁধে কাজ করতে পারবে। প্রজেক্ট কুসা মূলত একটা এক্সটেন্ডেড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, অনেকটা রুশ S-400 বা S-500 টাইপ কনসেপ্ট, কিন্তু পুরোপুরি ভারতীয় ডিজাইনের। এই কারণেই মিডিয়া এটাকে দেশি S-400 বলে থাকে। 2022 সালে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কমিটি এই প্রজেক্টকে সবুজ সংকেত দেয়। এরপর ধীরে ধীরে DRDO ডিজাইন ও টেস্ট প্ল্যান তৈরি করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য 5 স্কোয়াড্রন কুসা কেনার অনুমোদন দিয়েছে। এই প্রজেক্টে DRDOই মূল ডিজাইনার টেকনোলজি ডেভেলপমেন্টের কাজ করছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড বা বেল রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কমিউনিকেশন সিস্টেমের মতো ইলেকট্রনিক অংশ ডেভেলপ করছে। মানে এটা শুধু একটি মিসাইল প্রকল্প না, পুরো একটা ইন্ডিজিনিয়াস ইকোসিস্টেম। রাডার থেকে লঞ্চার, সফটওয়্যার থেকে কমিউনিকেশন সব ভারতেই তৈরি হবে। S-400 সিস্টেমে 4-5 ধরনের সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়, যেগুলোর রেঞ্জ ও কাজের ক্ষমতা ভিন্ন ভিন্ন। প্রজেক্ট কুসাতেও 3 ধরনের সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করা হবে। M1 মিসাইল, রেঞ্জ 150 কিলোমিটার, টার্গেট ফাইটার জেট, ড্রোন, ক্রুজ মিসাইল, মানে মাঝারি দূরত্বে সব হুমকি মোকাবেলা করতে সক্ষম হবে। M2 হবে লং রেঞ্জের, পাল্লা 250 কিমি, টার্গেট বড় স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট যেমন অ্যাভক্স, ট্যাঙ্কার আর নির্দিষ্ট ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটার মূল কাজ হবে শত্রুর চোখ আর কান উড়িয়ে দেওয়া। অ্যাভক্স পড়ে গেলে পুরো এয়ার অপারেশন বন্ধ হয়ে যাবে। M3 হবে এক্সট্রা লং রেঞ্জের মিসাইল, 350 থেকে 400 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংসের জন্য এটা বানানো হচ্ছে। গতি হবে ম্যাক 5 থেকে 6-এর কাছাকাছি, মানে হাইপারসনিক মিসাইলকেও ধ্বংস করতে পারবে। টার্গেট হবে বড় এয়ারক্রাফট, হাইপারসনিক মিসাইল ও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। M3 অনেকটা রুশ S-400-এর 40N-6E মিসাইলের মতো কাজ করবে। এখন আসি এর ডেভেলপমেন্টের ব্যাপারে। M1 মিসাইল টেস্ট করার জন্য হার্ডওয়্যার তৈরি শুরু হয়েছে, আর ডেভেলপমেন্টাল ট্রায়াল ধাপে ধাপে নির্দিষ্ট সময়সূচি ধরে এগোচ্ছে। এরপর আসবে M2, তারপর M3। একই সাথে রাডার, লঞ্চার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল সব কিছুই প্রোটোটাইপ বানানো হচ্ছে। পুরো সিস্টেম তৈরি হয়ে সেনার হাতে ট্রায়ালের জন্য গেলে সেখানে আরও ভালো করে হবে। লাইভ টার্গেট শ্যুট, ইলেকট্রনিক জ্যামিং পরিবেশ, বিভিন্ন ভৌগোলিক অবস্থায় টেস্ট ইত্যাদি। পুরো প্রক্রিয়া শেষ করে অপারেশনাল লেভেলে পৌঁছতে 2028 থেকে 2030 সাল লেগে যাবে।
এখন দেখি কুসা সিস্টেম আসলে কি করতে পারবে। এর লং রেঞ্জ রাডার কয়েক শত কিলোমিটার দূর থেকে ফাইটার, মিসাইল, ড্রোন সবকিছু ট্র্যাক করতে পারবে। একটা ব্যাটারি অনেকগুলো টার্গেট একসাথে ট্র্যাক করে ধ্বংস করতে পারবে। স্টেলথ যুদ্ধবিমানের জন্য আধুনিক এইএস রাডার আর স্মার্ট সফটওয়্যার থাকবে। এগুলো দিয়ে কম সিগনেচার যুক্ত টার্গেটকেও ডিটেক্ট করতে পারবে। শর্ট ও মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, খুব দ্রুত আসছে এমন প্রজেক্টাইলকেও ধ্বংসের ক্ষমতা থাকবে। ট্রাক মাউন্টেড মিসাইল সিস্টেম, তাই সীমান্ত, পাহাড়ি এলাকা, উপকূল ইত্যাদি অঞ্চলে দ্রুত পজিশন বদলানো সম্ভব। ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সাথে যুক্ত হয়ে দেশ জুড়ে থাকা ফাইটার, সেন্সর, মিসাইল সব মিলে একসাথে ডেটা শেয়ার করে কাজ করবে। এখন আসল মজার অংশ, কুসা এলে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় ভারতের অবস্থান কোথায় দাঁড়াবে। পাকিস্তানের মূল লং রেঞ্জ এয়ার ডিফেন্স হল চীনের HQ-9, সাথে কিছু মিডিয়াম রেঞ্জ সিস্টেম। এগুলোর রেঞ্জ সাধারণত 100 থেকে 200 কিলোমিটার। আর নেটওয়ার্ক রাডার ইন্টিগ্রেশন ভারতের মতো এত ঘন আর শক্তিশালী না। ভারতের ক্ষেত্রে S-400 ইতিমধ্যেই আছে 400 কিমি রেঞ্জ। তার সাথে কুসার M1, M2 এবং M3 যোগ হলে 150 থেকে 400 কিলোমি পর্যন্ত একাধিক দেশীয় লেয়ার থাকবে। ওপর থেকে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড, ভারতের যে কোনো রাডারের ডাটা যে কোনো সিস্টেম ব্যবহার করতে পারবে। ফলাফল, পাকিস্তানের জন্য ভারতের আকাশে ঢোকা বা আক্রমণ চালানো আরও বিপজ্জনক আর কঠিন হয়ে যাবে। ভারতের শক্তি হবে কম সংখ্যায়, কিন্তু খুব স্মার্ট আর আধুনিক নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে অদৃশ্য দেওয়াল তৈরি করা। নিচের দিকে আকাশ, QRSAM ইত্যাদি, মাঝের দিকে বারাক 8, স্পাইডার ও VLSR-SAM এর মতো আরও কিছু সিস্টেম। ওপরের দিকে S-400 আর নিজস্ব প্রজেক্ট কুসা। এখন লক্ষ্য করলে দেখবেন বারাক 8 আর S-400 এর মাঝে কিছুটা গ্যাপ আছে। কুসা এই গ্যাপটা সুন্দরভাবে ভরাট করে দিচ্ছে। 150, 250, 350 থেকে 400 কিমি, একের পর এক লেয়ার। এতে LACর মতো এলাকায় চীনের বিমান ও মিসাইলকে অনেক দূর থেকেই ট্র্যাক আর টার্গেট করা যাবে। চীন বরাবরই সংখ্যায় খেলে, তবে ভারতকে এখানে কোয়ালিটি দিয়ে খেলতে হবে। প্রজেক্ট কুসা ভারতের আকাশকে নিজের টেকনোলজিতে সুরক্ষিত করার পথ। আগামী দশকে যখন এই সিস্টেম পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে, তখন দক্ষিণ এশিয়ায় এয়ার ডিফেন্সের মাপকাঠি বদলে যাবে। ভারত শুধু শত্রুর আক্রমণ ঠেকাতে পারবে না, তাদেরকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারবে। কিছুটা 300 কিলোমিটার দূর থেকে পাকিস্তানের অ্যাভক শুট ডাউন করার মতো। আর সবচেয়ে বড় কথা, এটা হবে মেড ইন ইন্ডিয়া। যত কম বিদেশি অস্ত্রের ওপর নির্ভর করতে হবে, তত বেশি নিজের সিদ্ধান্তে, নিজের গতিতে দেশ এগোতে পারবে। আপনারা কি মনে করেন, প্রজেক্ট কুসা সফল হলে ব্রাহ্মসের মতো বিভিন্ন দেশে তা এক্সপোর্ট করা ঠিক হবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আর এমনও আরও মিলিটারি অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।